ভাবুন তো, একটা ছোট্ট প্রশাসনিক ভুল আর তার জেরে লক্ষ লক্ষ ভোটারের জীবন এক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে কি ঘটেছিল আর কেনই বা এত বড় একটা সিদ্ধান্ত রাতারাতি ফিরিয়ে নিতে হলো। চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। সংখ্যাটা দেখুন একবার, 4.5 লক্ষ। এটা শুধু একটা সংখ্যা নয়, এর মানে হলো 4.5 লক্ষ পরিবার, যাদের কাছে হঠাৎ করেই শুনানির নোটিশ পৌঁছেছিল। বলাই বাহুল্য, এটা মানুষের মধ্যে কী পরিমাণ উদ্বেগ আর আতঙ্ক তৈরি করেছিল। এই বিশাল সংখ্যাটাই বুঝিয়ে দেয় সমস্যাটা আসলে কতটা গভীরে ছিল। তো আসল প্রশ্নটা হলো কেন নির্বাচন কমিশন এত বড় একটা পদক্ষেপ নেওয়ার পর আবার সেখান থেকে পিছিয়ে এলো? এর পেছনে কিন্তু একটা বড় প্রযুক্তিগত আর প্রশাসনিক ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। তবে গল্পের শুরুটা কিন্তু একটা স্বস্তির খবর দিয়ে। হঠাৎ করেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে জারি করা সমস্ত নোটিশ, সব 4.5 লক্ষ নোটিশই প্রত্যাহার করে নেওয়া হবে। যে লক্ষ লক্ষ মানুষ নিজেদের নাগরিকত্ব আবার প্রমাণ করার আতঙ্কে ভুগছিলেন, তারা যেন এক ধাক্কায় হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু এই স্বস্তির খবরের আড়ালে একটা বিরাট সংকট লুকিয়েছিল। প্রশ্ন হল, এই পরিস্থিতিটা তৈরিই বা হলো কেন? এর মূলে ছিল একটা ডেটা ম্যানেজমেন্ট প্রজেক্টের মস্ত বড় একটা গণ্ডগোল। সত্যি বলতে উদ্দেশ্যটা কিন্তু বেশ ভালো ছিল। কমিশনের প্ল্যানটা ছিল সহজ। 2002 সালের পুরনো ভোটের লিস্টের সাথে 2025 সালের নতুন লিস্টটা লিঙ্ক করে একটা নিখুঁত আপ টু ডেট নির্বাচনী তালিকা তৈরি করা। কাগজে কলমে তো দারুণ প্ল্যান, কিন্তু আসল সমস্যাটা বাঁধল কাজটা করতে গিয়ে। তাহলে গোলমালটা হলো কোথায়? দেখুন, পুরো প্রসেসের সবচেয়ে জরুরি যে ধাপটা ছিল, অর্থাৎ 2002 সালের ভোটারদের ডেটা বুথ লেভেল অফিসার বা বিএলও অ্যাপে আপলোড করা, সেই কাজটাই ঠিকমতো হয়নি। আর এই একটা মাত্র ভুলের জন্যে লক্ষ লক্ষ বৈধ নাগরিক হঠাৎ করে সিস্টেমের কাছে অদৃশ্য হয়ে গেলেন। তো এই টেকনিক্যাল ভুলের ফলটা সাধারণ মানুষের জীবনে কি দাঁড়ালো, চলুন সেটাই দেখি। এটা কিন্তু শুধু একটা ডেটা এন্ট্রির ভুল ছিল না, এটা ছিল লক্ষ লক্ষ মানুষের জন্য একরাশ হয়রানির শুরু। এই যে মানুষগুলো সমস্যায় পড়লেন, তাদের একটা অফিসিয়াল নামও দেওয়া হলো নো ম্যাপ ভোটার। মানেটা কি? সোজা কথায়, ডেটা আপলোড না হওয়ার কারণে সিস্টেমের কাছে 2002 সালে তাদের যে কোনো অস্তিত্ব ছিল তার কোনো ম্যাপ বা লিঙ্কই ছিল না। অথচ মজার ব্যাপার হলো, তাদের সবার কাছেই কিন্তু আসল কাগজপত্র ছিল। আর এর ফল একটার পর একটা ধাক্কা। প্রথমে বুথ লেভেল অফিসাররা তাদের রিপোর্টে লিখলেন নট ফাউন্ড। ব্যাস, সিস্টেম থেকে তাদের পুরনো লিঙ্কটাই কেটে গেল। এরপর কি? সোজা বাড়িতে চলে এলো সরকারি নোটিশ, আর সবশেষে মাথায় চাপল এক বিশাল বোঝা, বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও আবার নতুন করে নিজের নাগরিকত্ব প্রমাণ করার টেনশন। একবার শুধু ভাবুন অবস্থাটা। যে সিস্টেমের কাজ হলো একজন নাগরিকের তথ্য সামলে রাখা, সেই সিস্টেমই যদি তার প্রমাণ হারিয়ে ফেলে, তাহলে সেই নাগরিক কার কাছে যাবেন? কি দেখিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করবেন? এর থেকে বড় আয়রনি আর কি হতে পারে বলুন তো? তো এই মস্ত বড় ভুলটা যখন সামনে এলো, কমিশনও বুঝল যে এবার ড্যামেজ কন্ট্রোলে নামতে হবে, আর খুব তাড়াতাড়ি। তো কি ছিল তাদের নতুন প্ল্যান? চলুন দেখি। অবশেষে দেরিতে হলেও কমিশন নিজেদের ভুলটা স্বীকার করল। সাথে সাথেই একটা সরকারি নির্দেশিকা জারি করা হলো, যেখানে পুরো প্রসেসটাকে রিভার্স করার অর্ডার দেয়া হয়। আর তার মানে হলো, ওই 4.5 লক্ষ নোটিশ সব বাতিল। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, মানে বুথ লেভেল অফিসাররা, তাদের জন্য এরপর একটা ক্লিয়ার 4 স্টেপ প্ল্যান এলো। 1. ভোটারদের ফোন করে বলতে হবে যে শুনানি বাতিল। 2. যে নোটিশগুলো এখনও বিলি হয়নি সেগুলো সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। 3. যারা এই সমস্যায় পড়েছেন তাদের বাড়ি গিয়ে ডকুমেন্ট আর ছবি কালেক্ট করতে হবে। আর 4. সেই সব ডেটা সরাসরি অ্যাপে আপলোড করতে হবে। মূল লক্ষ্য ছিল একটাই, মানুষের হয়রানি কমানো। তো ভোটাররা তো স্বস্তি পেলেন, ঠিক আছে, কিন্তু এই সমাধানের আরেকটা দিকও ছিল, একটা অপ্রত্যাশিত দিক। কমিশনের করা ভুলের পুরো বোঝাটা গিয়ে চাপল কাদের ওপর জানেন? সেই ফ্রন্টলাইন কর্মীদের ওপর, মানে বুথ লেভেল অফিসারদের ওপর। মানে একদিকে সমস্যা সমাধানের চেষ্টা, আর অন্যদিকে তৈরি হলো আরেক নতুন সমস্যা। বুথ লেভেল অফিসারদের কাজের চাপ হুট করে বেড়ে গেল কয়েক গুণ। ভাবুন, যে ভুলটা তারা করেননি, সেই ভুলের মাসুল দিতে গিয়ে তাদের মধ্যে চরম হতাশা তৈরি হলো। এই হতাশার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হল যাদবপুরের একজন বুথ লেভেল অফিসার আর শিক্ষক প্রশান্ত চৌধুরীর কথা। উনি কি বলছেন শুনুন। আমি ইয়ারোকে বারবার এই বিষয়টা জানিয়েছিলাম। এখন কমিশনের ভুলের খেসারত ভোটারদেরও দিতে হচ্ছে, আমাদেরও দিতে হচ্ছে। তার কথা থেকে এটা পরিষ্কার যে এই সমস্যা নিয়ে আগেই অ্যালার্ট করা হয়েছিল, কিন্তু কেউ শোনেনি, আর এখন ফল ভুগতে হচ্ছে সবাইকে।
তো সব মিলিয়ে সংকটটা হয়তো আপাতত মিটেছে, কিন্তু এই পুরো ঘটনাটা একটা খুব জরুরি প্রশ্ন তুলে দিয়ে গেল। একটা প্রশাসনিক ভুল, একটা টেকনিক্যাল গ্লিচ, এর কারণে সরকারি সিস্টেমের ওপর সাধারণ মানুষের বিশ্বাসে যে একটা বড় ধাক্কা লাগে, যে আস্থায় চিড় ধরে, তার লং টার্ম এফেক্ট ঠিক কতটা, এই প্রশ্নটা কিন্তু ভাবার।